السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই পড়ি মহব্বতের সাথে। بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كل مخلوق گاہ حضرت بلغ العلا بکماله আধার ধরায় এলে আফতাব كشف الدجى بجماله بلغ العلا بكماله حسنت جميع خصاله. এই বাংলা যেটা আমি পড়তেছি এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন বালাগালদের সাথে মিলাইয়া। রোশনীতে আছো ধরা মশগুল তাই তো মফাতে করে না কবুল। হাসনাতে আছো উঝালা জাহা حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. নাস্তিরে করি নীতি নাজেহাল জাগে তাওহীদ দিন কামাল। খুশবুতে খুশি দুনিয়া বেহেশত সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি. সম্মানিত আজকের 19 দিন ব্যাপী পবিত্র সিরাতুন নবী মাহফিলের সমাপনী দিবসের আজকের অধিবেশনের সভাপতি চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, একই সাথে তিনি 14 বছর এখানে প্রিন্সিপাল হিসেবে ছিলেন, 14 বছর কক্সবাজার হাসিমাতেও প্রিন্সিপাল ছিলেন এবং 14 বছর সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসায় 14 বছর করে তিনি প্রিন্সিপাল ছিলেন। মাওলানা মাহমুদুল হক সাহেব আজকে আমার সভাপতি, এটা আমার জন্য একটা সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। ওনার পাশে আছেন আমার বড় ভাই শাহ সাহেব কেবলার সবচেয়ে ঘনিষ্ঠ খেদমত কে করেছেন যদি বলতে হয়, চোখ বন্ধ করে বলতে হবে, কাজী মাওলানা নাসিরউদ্দিন সাহেব করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি এতক্ষণ আলোচনা করেছিলেন। আমার ভাই আজকে অধিবেশনের পরিচালক
সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্র হিসাবে আমরা গর্বিত, সেই মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা ফারুক হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট হজরত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীগণ, উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যেখানেই যাচ্ছে আমাদের বোনেরা, সম্মানিত বোনেরা, এবং মিডিয়ার মাধ্যমে অনলাইনে সারা বিশ্বে যেখান থেকে সিরাত মাহফিলের অনুষ্ঠান যারা ফলো করতেছেন, সবার উদ্দেশ্যে আমি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যেভাবে সালামের জবাব দিয়েছেন, দূরে বাইরে যারা আছে তারা মনে করবেন যে বোধহয় আজকে শ্রোতা কম, বুঝছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছে আলোচনার জন্য, একটা হলো রোগী এবং মানুষের সেবা করার গুরুত্ব। সাধারণ দৃষ্টিতে এই বিষয়টা মনে হবে যে তেমন বড় কিছু না। আমিও প্রথম মনে করছিলাম সিরাত মাহফিলে আলোচনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা যদি বিষয় হতো, হয়তো অনেক দুই হাত নেড়ে আলোচনা করা যেত। পরে যখন চিন্তা করেছি যে সিরাত মাহফিলের এই আলোচনাটা আমাদের দেশের জন্য, জাতির জন্য এবং আমাদের জন্য, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা নির্ধারণ করেছেন এবং আমাকে যে সিলেক্ট করেছেন এই বিষয়ের উপরে কিছু কথা বলার জন্য, এই জন্য আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। কেন গুরুত্ব? রোগীর সেবা করা আর মানুষের খেদমত করা, রোগী ও মানব সেবার ফজিলত। গুরুত্ব কেন? আজকে অনেক মানুষ আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে তারা রোগাক্রান্ত হয়, তাদের সেবার প্রয়োজন আছে, রোগীদের খেদমতের প্রয়োজন আছে, তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। অনেকে বাধ্য হয়ে সেবা দিচ্ছে, কিন্তু এই সেবা দেওয়ার জন্য, রোগীর খেদমত করার বিনিময়ে আল্লাহর কাছে কি ফজিলত আছে, কি সওয়াব আছে, কি প্রতিদান আছে, এটা অনেকেরই জানা নাই এবং আমারও জানা ছিল না ভালো করে। যে আমি আবার এইটার জন্য যখন নতুন করে পড়ছি তখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এক। দ্বিতীয় কথা হলো, আজকে যারা আমাদের দেশের পুরো চিকিৎসা ব্যবস্থার একটা বদনাম আছে, আমাদের দেশে চিকিৎসায়, ডাক্তারিতে, মেডিকেলে গেলে সেবা নাই, অথচ অন্য দেশে গেলে ওখানে রোগীরা অনেক এখান থেকে চেষ্টা করে বিদেশে যায় চিকিৎসার জন্য। ওখানে কি আছে? বলছে যে ওখানে সেবা আছে। যাওয়ার সাথে সাথে কিভাবে বরণ করে, কিভাবে খেদমত করবে, রোগীদের সেবা শুশ্রূষা, ডাক্তার এবং ওই যারা আছে হাসপাতালের কর্মচারী, সবাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোগীদেরকে সেবা করে। আর আমাদের দেশের ডাক্তাররা হলো গলা কাটা। এটা একটা বদনাম না, বাস্তবতাই। আমাদের রোগীদেরকে ঠেকাইয়া প্রেসক্রিপশনের মধ্যে উল্টা পাল্টা এই টেস্ট দেওয়ার জন্য লেখে, লাগতেছে না, ডাক্তার কমিশন খাওয়ার জন্য ওই টেস্টের মাধ্যমে সেটা সেভাবে লেখার পরে মনে করেন একজন রোগী ভালো হয়তো তাকে অযথা হয়রানির মধ্যে ফেলে দেয় এবং অনেক সময় রোগীদেরকে আটকায় রেখে হাসপাতালের বিল বাড়ানোর জন্য তারা এই কৌশলটা করে। এবং তার রোগীদেরকে যদি প্রথমে, এগুলো আমার অভিজ্ঞতাও আছে, রোগীরা যখন প্রথমে মনে করে যে এই রোগীর তেমন রোগ হয় না, বেশি দিন থাকবে না, তখন ওই রোগীর প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য করে, এখান থেকে তো পয়সা আদায় হবে না, বের করে দেয়। কেন হচ্ছে এই জন্য যে রোগীর সেবা করার মাধ্যমে যে কি ফজিলত আছে, কি সওয়াব আছে দেশের জন্য এবং আখিরাতের জন্য, নিজের জন্য, সেটা মানুষ জানে না। এবং এই রোগী
আরেকটা আমাদের সমস্যা হয়ে গেছে, যারা রোগী, রোগাক্রান্ত, বৃদ্ধ বয়সে চলে গেছে, বুড়া হয়েছে, তাদেরকে বোঝা বলে মনে করে, এমনকি ছেলেমেয়েরা। কয়েক বছর আগে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। ভাইরাল মানুষ মোবাইলে চলতেছিল কি, এই পতিত সরকারের একজন অর্থমন্ত্রী, খুব জাদরের অর্থমন্ত্রী, বৃদ্ধ বয়সে, তার একটা আলিশান বাড়ি আছে কোথায়, গুলশান, ধানমন্ডিতে, ঢাকায় ধানমন্ডিতে। কিন্তু তার ছেলে ইংরেজিতে পড়াইছে, তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছেলে, তার ঘর সংসার হয়েছে, ওই বাড়িতে উঠেছে। এখন বৃদ্ধ বাবা, এখন তো মন্ত্রী নেই, মন্ত্রিত্ব নাই, এখন ওই বাড়িতে বৃদ্ধ বাবাকে উঠতে দেবে না। না, মন্ত্রীর নাম কি, উনি মারা গেছেন, তবুও যারা জানেন তারা বোঝার জন্য কথায় কথায় তিনি রাবিশ বলতেন। এখান থেকে বুঝে নেন, কথাটা বুঝছেন তো। শেষ পর্যন্ত আরেকজন মন্ত্রী, সিটিং মন্ত্রী, যাদের মানে ক্ষমতাশালী মন্ত্রীকে ধরে চাপ দিয়া, ছেলেকে চাপ দিয়া ওই একটা রুম, ওই তার মন্ত্রীর বানানো রুম যেটা ছেলে দখল করেছে, সেই রুমের মধ্যে থাকার ব্যবস্থা করা হয়েছিল। কেন হয়েছে? সেটা হলো এই জন্য যে মা বাবার খেদমত করার কি সওয়াব আছে, সেটা ছেলেরা বোঝে না। এই জন্য বুড়াদেরকে শিক্ষিত সমাজের মধ্যে, বিশেষ করে যারা ইংরেজি শিক্ষিত, পয়সাওয়ালা হয়ে গেছে, এবং বড় লোকের মেয়েরা বিয়ে করেছে, তারা শ্বশুর শাশুড়িকে আর খেদমত করে না, আর কিছু টাকা পয়সা দিয়ে বৃদ্ধ সদন বলে, বৃদ্ধাশ্রম, মানে বুড়া লোকদেরকে লালন পালনের জন্য এতিমখানা, বুড়াদের এতিমখানা কতগুলো গড়ে উঠেছে আমাদের দেশেও, সেখানে ফেলে রেখে আসে। আমি এই প্রেক্ষাপটটা এই জন্য বললাম যে আজকের গুরুত্বটা যাতে আপনারা বুঝেন, যে এই আলোচনা সিরাত মাহফিল থেকে কেন দেয়া হলো। এই আলোচনার দ্বারা দেশের মানুষকে, মিডিয়াকে এবং আমাদের ডাক্তারদেরকে, যারা হাসপাতালের মাধ্যমে ব্যবসা করতেছেন, অথবা যারা বুড়া মা বাপ নিয়ে, রোগী নিয়ে, যারা প্রতিবন্ধী ছেলে মেয়ে নিয়ে কষ্টের মধ্যে আছেন, তারা যে এই কষ্টের মাধ্যমে যে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি সওয়াব বরাদ্দ রেখেছেন, সেটা যাতে আমরা হৃদয়ঙ্গম করতে পারি। সংক্ষেপে আমি সময় খুব কম হলেও এই প্রেক্ষাপটটা, এই ভূমিকাটা আপনাদের সামনে রাখলাম। আমার বিষয় অনেক বড়, আমি বিস্তারিত সেখানে বলতে পারবো না, তো আপনাদেরকে এখন ইশারায় বলে যাব। আপনাদের আর একটু মনোযোগ চাই। মনোযোগ না হলে কথাবার্তা, আমরা তো ওই বক্তা না, নাম করা প্রসিদ্ধ বক্তা না। মনোযোগ যদি হয়, দুই একটা কথা আপনাদের সামনে আরজ করতে পারবো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফে 969 নম্বর হাদিস, মুসনাদে আহমদে 955 নম্বর হাদিস। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মা মিন মুসলিমিন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান উদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাক হাত্তা ইউমসি। কোনো মুসলমান যদি কোনো রোগীকে দেখতে যায়, সেবার কথা বাদ দেন, শুধু দেখতে যায়, আমরা রুগী দেখতে যাই না, রুগী যদি দেখতে যায়, সকালবেলা যদি দেখতে চায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার উপর রহমত বর্ষণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে। পড়ুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াইন আদা আশিয়াতান, যদি সন্ধ্যাবেলা রুগী দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহা,
পরের দিন ফজর হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা এই যে রোগী দেখতে গিয়েছিল তার উপর রহমত বর্ষণ করার জন্য সারা রাত দোয়া করতে তারে। কে পড়েন সুবহানাল্লাহ। আর কিছু লাগে? দ্রুত যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, মান আদা মারিদান, যে ব্যক্তি কোনো রোগী দেখতে গেল, লাম ইয়াহজুরুহু আজালুহু, এমন রোগী যে মৃত্যুশয্যায় নয়, মানে এই রোগে মারা যাবে না, খুব রোগাক্রান্ত, খুব অসুস্থ, দেখতে গেছে, এবং কিন্তু এমন রোগ যে রোগে তিনি মারা যাচ্ছেন না। মারা গেলে তো কোনো ওষুধে কাজ করবে না, কোনো দোয়ায় কাজ করবে না, এটা তো আল্লাহর ফয়সালা, ওই ফয়সালা আসে নাই। সেরকম রোগীকে যদি দেখতে যায়, ফকাল ইনদাহু সাবআ মাররাত, তার কাছে বসে বা দাঁড়িয়ে 7 বার বলবে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম, আমি মহান আল্লাহর কাছে দোয়া করতেছি, যিনি মহান আরশের মালিক প্রভু, তার কাছে আই ইয়াশফিয়াকা, যাতে আপনাকে আল্লাহ তাআলা শেফা দান করেন, আরোগ্য দান করেন। পড়ুন সুবহানাল্লাহ বলেন। আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, এই রোগ থেকে এই 7 বার বলার বদলায় আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। পড়ুন আলহামদুলিল্লাহ। আর সাধারণভাবে হাদিস শরীফে আছে, কোনো রোগী দেখতে গেলে গিয়া কি বলবেন, আহা কে যে অবস্থা, এরকম রোগী, এরকম রোগ মারাত্মক, তো মানে কতদিন পর্যন্ত এইভাবে ভুগতেছেন। নাউজুবিল্লাহ, এই ধরনের কথা বলা যাবে না, নিষেধ। কি বলতে হবে? লা বাস তুহুর ইনশাআল্লাহ, লা বাস, কোনো অসুবিধা নাই, পবিত্রতা, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, ভালো হয়ে যাবেন, আল্লাহ তাআলা শেফা দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। আসেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবা ইকরামকে, আজকে ভোরে সকাল হলো, তোমাদের মধ্যে কে রোজাদার আছো? ফাকালা আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, আমি রোজাদার আছি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে জানাজার নামাজে শরীক হয়েছে এরকম কে আছে? রোজাদারও জানাজায় গেছে এরকম কে আছে? জবাব দেয় না। একজনে জবাব দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকেও জানাজায়ও শরীক হয়েছি। ক্বালা ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, আজকে মিসকিনকে, অভাবগ্রস্ত গরিবকে খাওয়াইছে এরকম কে আছে? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, আমি। কয়টা হলো? রোজাদার, তারপরে জানাজায় গেছেন, তারপরে গরিবকে খানা খাওয়াইছেন। ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আজকে রোগীকে দেখতে গিয়েছিল এরকম কেউ আছে? বলছে আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা'না ফি আমরি ইল্লা দাখালাল জান্নাহ, এই ধরনের কাজে, এই সবগুলো কাজ যার মধ্যে সমন্বিত হয়েছে,
এতগুলা কাজ যে ব্যক্তি করে তার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাত অবধারিত করেছেন, জান্নাতের বাসী হয়ে যাবেন। পড়ুন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ রয়েছে এই লোকের জন্য। এখন আসেন, এগুলো সার্টিফিকেট, বেহেশতের সার্টিফিকেট। আমরা দুনিয়াতে যারা ডিগ্রি ফজিলতওয়ালা মনে করি, সেটা হলো যে আলেম যদি হয়, যে উনি হাফেজ সাহেব, আলেম, বড় মুহাদ্দিস, মুফাসসির, বড় বক্তা, এবং ওনাকে সবাই সম্মান করে পীর সাহেব। যদি ইংরেজি শিক্ষিত হয়, বলে কোন যে অনার্স মাস্টার্স করেছে, পিএইচডি, এমফিল করে আরও বড় বড় ডিগ্রি নিয়েছে। সেনাবাহিনীতে যদি হয়, সেনাবাহিনীতে অনেক বড় বড় জিনিস তারা পদবি অর্জন করেছে। কিন্তু এই পদগুলো, এই ডিগ্রিগুলো দুনিয়ার এই ডিগ্রিগুলো কোনোটা কি এই নিশ্চয়তা দেবে যে মানুষ বেহেশতি হবে? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রসুল এসে দুনিয়াতে মানুষকে এমন কিছু ডিগ্রির, এমন কিছু ফজিলতের কথা বললেন, যারা এই ফজিলত, এই ডিগ্রি অর্জন করলে তাদের এই ডিগ্রিগুলো তাদেরকে বেহেশতে নিয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি, হাদিসে কুদসি, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম, হে মানব সন্তান, সবাইকে, মরিস্তু ফালাম তাউদনি, আমি রোগাক্রান্ত ছিলাম, অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাও নাই। কে বলতেছেন? স্বয়ং আল্লাহ বলতেছেন যে আমি তো অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই। ক্বালা ইয়া রাব, বান্দা বলবে, ইয়া আল্লাহ, কাইফা আউদুকা, আমি কিভাবে তোমাকে দেখতে যাব? তুমি অসুস্থ খোদাকে আমি কিভাবে বান্দায় দেখতে যাব? ওয়া আনতা রব্বুল আলামিন, অথচ তুমি হলে রব্বুল আলামিন। কোথায় তুমি, আমি কোথায়? তোমাকে কিভাবে আমি দেখতে যাব? দেখেন, প্রশ্ন উত্তর কার মধ্যে হচ্ছে? প্রশ্নকর্তা আল্লাহ, জবাব দিচ্ছেন বান্দা। ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদুহু, হে বান্দা, তুমি কি জানো না তোমার পাশে, তোমার প্রতিবেশী, আত্মীয়দের মধ্যে, তোমার চেনা জানার মধ্যে অমুক অসুস্থ ছিল, বিছনায় কাতরাচ্ছিল, তুমি তাকে দেখতে যাও নাই। পড়ুন সুবহানাল্লাহ বলেন। এখন অসুস্থ পড়ে আছে, এ অসুস্থ লোককে, এই যে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার কি সওয়াব, এখান থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি যাইতে না পারেন দূরে, অন্তত টেলিফোনেও যদি, এখন মিডিয়ার মধ্যে আছে, টেলিফোনেও যদি যোগাযোগ করেন, তাহলে তার মনের মধ্যে একটা সান্ত্বনা আসবে যে আমার অমুক আত্মীয়, আমি অসুস্থ হয়েছি, আমার খোঁজ খবর নিচ্ছি। যদি এই টেলিফোনও না করেন, অথবা ফেসবুকে দিয়েছে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, সেখানে যদি একটু লাইক দিয়া যে আল্লাহ আপনাকে শেফা দান করুক, এতটুকুও না দেন, তাহলে বুঝবে যে দুনিয়াতে এত কিছু করলাম, এত মানুষের সম্পর্ক, আমি অসুস্থ হলাম, আমার জন্য একটু দোয়াও করল না। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার খোঁজ নাও নাই, ও দেখতে যাও নাই। আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, তুমি যদি আমার এই অসুস্থ বান্দাকে দেখতে যাইতা, তার পাশেই তুমি আমাকে পেয়ে যেতা। পড়ুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পেরেছি জিনিসটা? আমরা আল্লাহকে পাওয়ার জন্য কত জায়গায় যাই, কত মাজারে যাই, কত ওলির কাছে যাই, কত জায়গায় ধর্ণা দেই, কিন্তু আল্লাহর রসুল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাকে পাওয়ার জন্য তোমার সবচেয়ে সহজ পথ, সহজ রাস্তা কি?
যে তুমি রোগীর যদি সেবা করতে, তার খোঁজ নিতে, তাহলে আমাকে পেয়ে যেতে। হে আমার দেশের ডাক্তার সাহেবরা, হে হাসপাতালের নার্সগণ, হে হাসপাতালের মালিকগণ, আপনারা যেই মানুষের সেবার নাম দিয়ে সেবা করতেছেন, যদি সেবার নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে রোগীদের সেবা শুশ্রূষা করেন, যদি করতেন, তাহলে আল্লাহর এই ঘোষণা অনুযায়ী, হাদিসের এই ঘোষণা অনুযায়ী আল্লাহর সাথে আপনাদের সাথে যে আধ্যাত্মিকতা, নৈকট্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য বছরের পর বছর, রাতের পর রাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলিরা যে সাধনা করতেছেন, সেই সাধনার সেই কাঙ্ক্ষিত সম্পদ আপনারা সেখানে পেয়ে যাবেন। পড়ুন সুবহানাল্লাহ। এটা তো আমি বলতেছি না, এটা আল্লাহ বলতেছেন আল্লাহ রসুলের পবিত্র জবান দিয়ে। এই মেসেজটা সিরাতের এই মাহফিল থেকে, এই মঞ্চ থেকে এই আমাদের দেশবাসীকে, বিশেষ করে যারা হসপিটালের মালিক, হসপিটালে চাকরি করেন, ডাক্তার যারা রোগীর সেবা দেন, তারা এই কথাটা যদি মনে করেন, তাহলে আমাদের দেশের চেহারা পাল্টে যাবে। লক্ষ লক্ষ ডলার, কোটি কোটি টাকা এই দেশ থেকে সিঙ্গাপুরে, ভারতে, অন্যান্য দেশে যে চিকিৎসার জন্য যাচ্ছে, সেটা ওখানে যাবে না, এই টাকা আমার দেশে খরচ হবে। ঠিক কিনা বলেন? শুধু এটা আখিরাতের ফজিলত নয়, আখিরাতের ফজিলত তো পাচ্ছি, কিন্তু দুনিয়ার ফজিলত এটা যে আমাদের অভিযোগ হলো আমাদের ডাক্তারও ভালো আছে, পাশ করা আছে, না হলে বড় ডাক্তার বিদেশ থেকে আসতে পারত, কিন্তু হাসপাতালগুলোতে সেবা পায় না। আসেন এ হাদিসে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আস্তাত আমতুকা, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, খাদ্য চাইছিলাম, আমি অভুক্ত, ক্ষুধার্ত, আমাকে 4টা খাবার দেন। ফালাম তুতইমনি, আল্লাহ বলবেন যে তা আমারে খাবার দাও নাই, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, হে রব্বুল আলামিন, ও কাইফা আতআমুকা, আমি তোমাকে কিভাবে খাওয়াবো? তুমি তো খানার পান করার ঊর্ধ্বে, তুমি রব্বুল আলামিন। ক্বালা মা আলিমতা, আল্লাহ তাআলা বলবেন, তুমি কি এই কথা জানো না, আমার অমুক বান্দা ইস্তাতআমাকা, তোমার কাছে খাদ্য চাইছিল, ক্ষুধার্ত, অভুক্ত, আমার ছেলেমেয়েরা কান্নাকাটি করতেছে, রাত্রে খাবার নাই, তাদের মুখে আমি খাবার দিতে পারবো না। তোমার এই পাষাণ হৃদয় বিগলিত হয় নাই, তাকে খাবার দাও নাই। তাকে খাবার না দেয়া মানে আমি আল্লাহকে খাবার না দেওয়ার সমান জঘন্য তুমি গুনার শামিল হয়েছ। আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু, তুমি কি জানো না, যদি তাকে তুমি খাবার দিতা, লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে সেই খাবার আজকে কিয়ামতের ময়দানে সেই খাবার আমি আমার কাছে তুমি পাইতা। পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি অন্যকে কেন বলবো? আপনি নিজেকে প্রশ্ন করেন, যারা আমার কথা শুনতেছেন, আমরা চিন্তা করি এই অভাবগ্রস্ত ফ্যামিলিগুলো আশেপাশে যারা আছে, ক্ষুধার্ত, পায় না, অন্ন পায় না, নিরন্ন। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি রাত পেট ভরে ভোরের রাতে খেয়েছে, ওয়াজারুহু জায়ুন ইলা জামবিহি, তার প্রতিবেশী না খেয়ে রাত কাটাইছে, তার প্রতিবেশীর ছেলে মেয়েরা খাবার পায় নাই, কানতে কানতে ঘুমাইছে, ফালাইসা মিন্নি, সে আমার নয়। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের থেকে তার নাম কেটে দিলাম। পড়ুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ইয়া ইবনে আদম, হে মানব সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, উপাস চেয়েছিলাম, পানির অভাব ছিল,
আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, ফলাম তাসকিনি, তুমি আমাকে পানি পান করাও নাই, পানি দাও নাই। বান্দা বলবে, ইয়া রাব কাইফা আসকিকা ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, আমি তোমাকে কিভাবে পানি পান করাবো? আল্লাহর রসুল এগুলো শিখানোর জন্য দুনিয়াতে এসেছেন, এগুলোই আমাদেরকে শিখাইছেন। ক্বালা ইসতাসকাকা আবদি ফুলান ফালাম তাসকিহি, আমার অমুক বান্দা তোমার কাছে গিয়ে পানি চেয়েছিল, খাবার পানি নাই, আমাকে এক কলসি পানি দেন, এক জগ পানি দেন। গ্রামে হয়তো এরকম নয়, শহরে এগুলো বড় বড় সংকট তৈরি হয়ে যায়, তুমি আমাকে পানি দাও নাই। আমা ইন্নাকা লাউ সাকাইতাহু ওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি তাকে পান করাতা, পানি পান যদি করাতা, তাহলে সেই পানি আজকে কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে পাইতা। পড়ুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। এই যে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, এই প্রত্যেকটা এক একটা গুণ, এক একটা ডিগ্রি, যেই ডিগ্রির মাধ্যমে আল্লাহর কাছে সে গুণী ব্যক্তি হিসেবে, নেক বান্দা হিসেবে, বেহেশতি হিসেবে চিহ্নিত হবে। আল্লাহ রসুলের জীবন থেকে একটা ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, সবাই জানেন, আমি আবার এটা রিপিট করতেছি। হেরা গুহায় যখন ওহী নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, উনি জাগলেন, জাগাইলেন, জাগানোর পরে বললেন যে ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো। এখানে প্রিন্সিপাল সাহেব তো উঠে চলে গেছে, একটা মাসালা আমি এখানে বলতে চাই, আমি অনেক কিতাবের মধ্যে পাই নাই। প্রিন্সিপাল সাহেব বলতে এই প্রিন্সিপাল সাহেব তো আছে, ওই কি পড়ব এ কথা বলে নাই যে বলো পড়ো, তাহলে কিছু দিতে হবে তো, তারপর না পড়বে। কোনো আলেম কোনোদিন আলোচনা করে নাই যে কোনো কিছু আল্লাহ রসুলের সামনে দিয়েছে ওইটা পড়ার জন্য বলেছে, এবং কিতাবের মধ্যেও পাওয়া যায় না এটা। আমি একটা কিতাবের মধ্যে পেয়েছি, আজকে বলতেছি, যারা ওলামায়ে কেরাম আছেন তারা যাতে এটা নিয়ে গবেষণা করতে পারেন। সিরাতে ইবনে হিশাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। এর উপরে সিরাতে ইবনে ইসহাক, যেটার অস্তিত্ব নাই, সিরাতে ইবনে ইসহাকটা আবার সিরাতে ইবনে হিশামের মধ্যে ঢুকে গেছে। সিরাতে ইবনে হিশামের একটা পুরানো তর্জমা ফার্সিতে তর্জমা করেছে কাজী আবার কোহি, ওখানে পেয়েছি, কিন্তু পরবর্তীতে আমি অন্যান্য অনুবাদের সাথে ফার্সি অনুবাদও মিলিয়ে দেখছি, বাংলা সিরাতে ইবনে হিশামও দেখছি, আরবিটা এবং বাংলা অনুবাদও সেখানে পাই নাই। কিন্তু তর্জমায় কাজী আবার কোহির মধ্যে আছে যে একটা মখমলে জড়ানো একটা ফলকের মতো আইনে আল্লাহ রসুলের সামনে এইভাবে ধরেছে। পড়ুন সুবহানাল্লাহ। কিতাব ওইটা আমার কাছে আছে, আমি সংরক্ষণে রেখেছি। সিরতে ইবনে হিশামে নয়, সিরতে ইবনে হিশামের যে প্রাচীন যে ফার্সি অনুবাদ, সেই ফার্সি অনুবাদের মধ্যে আমি পেয়েছি যে ফলকের মধ্যে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়ালেখা করি নাই। তিনবারের পরে যখন জোরে
চাপ দিলেন, তখন এরপরে দরদর করে 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চলে আসলেন, হেরা গুহার থেকে নেমে আসলেন, কম্পিত হৃদয়ে কাঁপতেছেন। জাম্মেলুনি জাম্মেলুনি সবাইকে বলছে, তোমরা আমাকে চাদর জড়াইয়া দাও, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত হয়ে গেছি, আমার কোনো বিপদ হয়ে গেল কিনা। কাকে বলছেন? হযরত তার সহধর্মিনী, দুনিয়ার মুসলমানদের মা, আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। চিন্তা করে দেখেন, স্বামী এই একটা দুর্দশাগ্রস্ত এরকম কম্পিত হৃদয়ে যখন ঘরে আসলে, দুনিয়ার মহিলারা শিখে নেন, স্বামী যখন বিপদ বাইরে থেকে আসবে, প্রথম তার চেহারা দিয়ে তাকে পরীক্ষা করতে হবে সে কোন অবস্থায় এসেছে। প্রথম শান্তির বাণীটা শোনাইতে হবে কাবে? স্ত্রীকে। ঘরে কত সমস্যা আছে সেগুলো আবার তার মাথার উপর দিয়া তাকে অস্থির করানো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দৃঢ়তার সাথে পরিস্থিতি সামাল দিলেন, আল্লাহ রসুলকে অভয় দিলেন, এখানে যেই জিনিসটা ফুটে উঠেছে সেটাই আমি তুলে ধরতে চাই। কাল্লা, কখনো হতে পারে না, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আপনার জীবন বিপন্ন হতে দেবেন না, এটা হতে পারে না। কেন? যুক্তি কি? আমরা বললে বলবো যে এত বড় বুজুর্গ, পানি ফু দিলে গ্লাস ফেটে যায়, আকাশে উঠতেছে, জায়নামাজ বিছাইয়া সাগরের মধ্যে চলে যাচ্ছে, এই ধরনের বুজুর্গি আপনার মধ্যে আছে, কাজে আপনি এত বড় বুজুর্গ মানুষ, আপনারে তো আল্লাহ এইভাবে করবেন না। তিনি সে কথা বলেন নাই। কি বলছেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের বুজুর্গি সম্পর্কে কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেই বুজুর্গিগুলো আমাদের জন্য, উম্মতের জন্য, প্রত্যেক মহিলার জন্য, প্রত্যেক পুরুষের জন্য আদর্শ অনুসরণীয়। কি? আপনার মধ্যে কিছু গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, যাদের জীবনে আছে, তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন অপমানিত করবেন না, তাদের জীবন কোনোদিন বিপন্ন হতে পারে না, বরং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রহমত দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। কি? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখেন, আত্মীয়র সাথে সম্পর্ক, সুসম্পর্ক রাখেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুলের সবচাইতে বড় বৈশিষ্ট্য যেটা, সেই বিপদের সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরলেন, সেটা হলো কি? আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আমি সময় থাকলে শেষের দিকে আত্মীয়ের সাথে সুসম্পর্ক কিভাবে বজায় রাখতে হয়, এর মধ্যে কি কি ফজিলত আছে সে সম্পর্কেও আলোকপাত করব, যদি মনে হয় না সময় হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াতাসদুকুল হাদিসা, আপনি সত্য কথা বলেন, মিথ্যার আশ্রয় নেন না, মিথ্যা কথা বলেন না, সবসময় সত্য কথা বলেন। যেই সত্য কথার কারণে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর দুশমন যারা ছিল, আবু জাহাল, আবু লাহাবরা এবং পুরো কুরাইশ এবং আরব জাহান তাকে লকব দিয়েছিল কি? আল আমিন আস-সাদিক, বিশ্বাসী এবং সত্যবাদী হিসাবে।
মুসলমান আজকে যদি এখানে আমি আসি, আমরা যে সিরাত মাহফিলে আসি, আমাদের সবচাইতে বড় সমস্যা কি? বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে মুসলমান হিসেবে সমস্যা কি? সত্য কথাটা নাই বলবো না, অভাব। বিশেষ করে যারা ব্যবসা করেন, মাল চালানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে পয়সা বানাইলে কি পয়সা কি হয়, যারা কোটি 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 টাকা এই ব্যাংক লুট করে এত পয়সাওয়ালা হলো, তারা এখন কোথায়? লাল দালানে, ঠিক না? এই যে মিথ্যা কথা বলে পয়সা উপার্জন করবেন, পরিণতি কি? দুনিয়াতেও বেইজ্জতি, আখিরাতে তো আছেই। তাহলে আল্লাহ রসুলের জীবনে যেটা আমাকে আলোচনার জন্য দিলেন, কয়টা পেলাম এখানে? যেই বৈশিষ্ট্য গুণের জন্য আমরা ওই যে আবার বলছি যে আমরা বড় ইংরেজি বলেন, মাদ্রাসার বলেন, বড় বড় ডিগ্রিকে বড় মনে করি, কিন্তু আল্লাহ রসুলের জীবনে বড় বড় সার্টিফিকেট ছিল এগুলো, যেটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেছেন। একটা কি? আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা। হাদিস শরীফে আছে, তুমি যদি চাও তোমার রিজিক প্রশস্ত হবে আর তোমার হায়াত বৃদ্ধি পাবে, অর্থাৎ বরকতময় হবে হায়াত, তাহলে তুমি তোমার আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ। যেটা শেষে বলতাম সেই কথাটা আগেই বললাম। টাকা পয়সা আমরা সবাই চাই না? আমার জীবনে টানাপোড়েন না থাকুক, সেটা সবাই চাই। তা আল্লাহ রসুল বলতেছেন, যারা রিজিক বৃদ্ধি হোক সেটা চাও, টাকা পয়সা হোক, সম্মান বৃদ্ধি পাক, জীবন বরকতময় হোক, বর্ণাঢ্য হোক, তার জন্য একটা ব্যবস্থা হলো যে আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখা। অন্য ইয়ার মধ্যে আরেক হাদিসে আছে, কার সাথে? যে সদকা কারে দিবা, যে আর তোমার যার আল কাশেহ, যে তোমার প্রতিবেশী মনে মনে তোমার প্রতি শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, সেই প্রতিবেশীকে বেশি বেশি সদকা করা, দান করা, তাকে উপহার দেওয়ার সওয়াব অনেক বেশি। পড়ুন সুবহানাল্লাহ। যাক, ওয়া তাহমিলুল কাল্লা, কাল মানে অনাথ, অভাবগ্রস্ত, চলতে পারে না, ফিরতে পারে না, অভাবগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, তাদের বোঝা আপনি বহন করেন, তাদেরকে সাহায্য করেন। 3 নম্বরের বৈশিষ্ট্য, ওয়াতাকরিউদ দাইফা, এবং মেহমানের মেহমানদারি করেন। চায়ের দোকানে মেহমান হিসেবে নিছেন, ঢুকছেন, কিন্তু বের হওয়ার সময় চিন্তা করেন মেহমান একটু আগে বের হয় কিনা। কেন? ওই যে বিলটা, চায়ের বিলটা যাতে উনি দেন, এটাও তো একটা মেহমানদারি। আল্লাহ রসুলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল যে মেহমানদারি করা। মেহমান সম্পর্কে ফার্সি ভাষায় একটা প্রচলিত কথা আছে, মেহমান হাবিবে খোদাস্ত। মেহমান হলেন আল্লাহর বন্ধু। মেহমান রিজিক নিয়ে আসে, যাক ব্যাখ্যায় যেতে পারবো না। আর ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, যখন প্রাকৃতিক, এই তো নাওয়াইবিল হকের যে অর্থটা আমি পাইছি অনেক ঘাটাঘাটি করে, সেটা হলো যে প্রাকৃতিক দুর্যোগ, কোথাও ভূমিকম্প হয়েছে, বন্যা হয়েছে, তারপরে বিপদগ্রস্ত, কোথাও মানে ঘরবাড়ি ভেঙে গেছে, যে কোনো দুর্যোগে আপনি গিয়া তাদেরকে সাহায্য করেন। পড়ুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা যে আমরা সমাজের মধ্যে যে বলতেছে মুসলমানরা আদর্শ হারাই ফেলেছে, এই জন্য দুর্বল। আদর্শ কি? এগুলোই আদর্শ। আজকে তুরস্কে দেখেন, এরদোগান একটা ফুটবল প্লেয়ার ছিল,
এরদোগান যে সেখানে উঠে এখন বিশ্ব রাজনীতি হাতের মুঠোয় নিয়েছে, তার সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং তার গুণ কী ছিল? সে যখন মেয়র হয়েছিল মানুষের সেবা করেছে। আজকে গাজায় শেষ করে দিচ্ছে, কিন্তু গাজায় হামাস এখনো পর্যন্ত যে নিয়ন্ত্রণ রাখছে মানুষের মধ্যে, তারা মানুষকে যা পাচ্ছে সেটা সমানভাবে সবার সাথে বিলিবণ্ঠন করে দিচ্ছে এবং মানুষের সেবার মধ্যে তাদের জুড়ি নাই। লেবাননে হিজবুল্লাহরা সেটাও তারা এই জনগণের মধ্যে সেবার মাধ্যমে তাদের মানুষের মন জয় করেছে এবং তাদেরকে তারা নেতা হিসাবে, তাদের গার্ডিয়ান হিসাবে এত বিপদ আপদ যাচ্ছে, এরপরে তাদেরকে ধরে রয়েছে। আজকেও যারা জনগণের সমর্থন নিতে চান তাদের জন্য পথ কি? চাঁদাবাজি, হ্যাঁ, মানুষকে ঠেকাইয়া, মানুষকে বিপদগ্রস্ত করিয়া তারপরে এই চাঁদাবাজি করা, এগুলো না, কোনোদিনও নয়, বরং মানুষের সেবা করা। এটা মানুষের সেবা কি ভোটের জন্য না, আল্লাহ রসুলের আদর্শ হিসেবে এই আদর্শ আল্লাহ রসুল আমাদের সামনে রেখে গেছেন। আমার বিষয় হলো রোগী এবং মানব সেবার ফজিলত। এই মানব সেবার ফজিলত বুঝানোর জন্য আল্লাহর রসুলের জীবনের চাইতে এবং প্রথম জীবনের হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সাক্ষ্যের চাইতে বড় দলিল আমার কাছে কোনো কিছু নাই। আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম। শেখ সাদি একটা কথা বলি, আমি তো ওই ফার্সি অবশ্য যেভাবে চর্চা করি সেভাবে বলতে পারি না, এগুলো বলার জন্য যে মুখস্থ করতে হয় সেটা জানি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমার সুন্নি মাদ্রাসার আমার ওস্তাদদের দোয়ায়, খাস করে আমার ওস্তাদ হযরত মাওলানা ফজলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির খাস রুহানি দোয়ার বরকতে আমি মসনবী শরীফের অনুবাদ করতেছি, এই কাজের মধ্যে লেগে আছি। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফ, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে কি, তরিকাত বজুজ খেদমতে খালক নিস বেতসবিহু সাজ্জাদাও দাল কিনিস। তরিকতের সাধনা, ফিরালি, বুজুর্গি, শাহ হওয়া, এগুলো কিসের মাধ্যমে সম্ভব? মানুষের খেদমতের মাধ্যমে সম্ভব। পড়ুন সুবহানাল্লাহ। বেজুজ খেদমতে খালক, মানুষের সেবা ছাড়া এটা সম্ভব নয়। বেতসবি, হাতে তসবি নিয়ে টিপতেছেন কেন? মানুষের যাতে বলে যে শাহ সাপ। সাজ্জাদা, কাঁধের মধ্যে সাজ্জাদা নিয়ে ঘুরতেছে, যায় নামাজ, বলছে যে সাজ্জাদা নিয়ে ঘুরতেছেন কেন? যেখানে নামাজের সময় হয়, আমি সাজ্জাদা মানে হলো যায় নামাজ, মসল্লা বিষয়ে আমি নামাজ পড়ার জন্য, নফল ইবাদত যাতে আমার ছুটে না যায় সেই জন্য সাজ্জাদা। ওয়া দাল কিনিস, দাল মানে হলো আলখাল্লা, এই যে এব্রো তেব্রো আলখাল্লা গায়ে দিয়া যে এগুলো চলে। বলছে যে শেখ সাদি বলতেছে আলাইহির রাহমা যে এই তসবি নিয়া, সাজ্জাদা নিয়া, এই যে জুব্বা আবা কোবা নিয়া যে বুজুর্গি দাবি করতেছেন, সেটা আসল বুজুর্গি নয়। বুজুর্গি হলো মানুষের সেবার মাধ্যমে। আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, আওয়াজ যেখানে যেখানে পৌঁছতেছে, পৃথিবীর আনাচে কানাচে, আমরা যাতে আল্লাহর রসুলের এই আদর্শ, মানব সেবার আদর্শ, মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা চেষ্টা করি। এটাকে যাতে আমাদের সাধনা, ইসলাম প্রতিষ্ঠার একটা মাধ্যম হিসাবে গ্রহণ করি। আজকে মনে করেন এই যে খ্রিস্টানরা এসে আল্লাহ রসুলের এই শিক্ষাগুলো তারা গ্রহণ করে, তারা মানুষের সেবার নামে মানুষকে খ্রিস্টান বানাইতেছে। আর আমি শুধুমাত্র এই ওয়াজ নসিহতের মাধ্যমে এবং হাদিয়ার মাধ্যমে বড় বড় আমি মনে করতেছি আমার কাজ শেষ না। এটা হলো যে এই শিক্ষাগুলো করে, এগুলোর দরকার আছে, কিন্তু মূল জিনিস হলো মানব সেবার জন্য আল্লাহ রসুল যে শিক্ষা দিয়েছেন সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, বই পুস্তকে, পাঠ্যসূচিতে, পাঠ্য বইতে যদি ঢুকাই দেওয়া হয়, মুসলমানদের মনে, বিশেষ করে ডাক্তারদের, যে আমি তো সুপারিশ করেছি, অনেক লিখেছি, যে ডাক্তাররা যে ডাক্তারি পড়তেছে 5 বছর পর্যন্ত, মনে করেন 100টা থিসিস তাদের লিখতে হয়, এর মধ্যে
5টা জিনিস আপনারা যোগ করে দেন ডাক্তারের সাথে, তাহলে গলা কাটা ডাক্তার হবে না, তারা হবে মানব সেবার ডাক্তার। কি? একটা হলো যে কোরআন মজিদের মধ্যে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কি কি আয়াত আছে সেগুলো তাদেরকে পড়ানো হোক। তিব্বুন নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা হিসেবে হাদিস শরীফে অনেক বর্ণনা আছে, যেটা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিব্বুন নবীর মধ্যে এটা সংকলন করেছেন। সেই হাদিসগুলো তাদেরকে পড়ানো হোক। মুসলিম যারা বিজ্ঞানী আছে, চিকিৎসা বিজ্ঞানী, ইবনে সিনা, ইবনে রুশদ এবং আল রাজি, তাদের জীবনী তারা কিভাবে চিকিৎসা করেছেন দুনিয়ার মানুষকে, সেগুলো পড়ানো হোক। এবং সেই সাথে ইসলামের যে হুকুম আহকাম আমরা পরিপালন করি, মিসওয়াক করার মাধ্যমে আমাদের দাঁতের কি সেবা হয়, ওযু করার মাধ্যমে পবিত্রতার কি সেবা হয়, এই পবিত্রতার দ্বারা আমরা রোগ শোক থেকে কীভাবে মুক্তি পাই, ইসলামের হুকুম আহকাম পরিপালনের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে কি হয়, সেগুলো হাদিস থেকে কোরআন থেকে বের করে আয় না। এটা একটা সিলেবাসের মধ্যে একটা কোর্স তাদেরকে দেয়া হয়। এরকম 4-5টা কোর্স যদি ডাক্তারদেরকে পড়ানো হয়, ডাক্তারিতে ঢুকাই দেওয়া হয়, তাহলে এই ডাক্তারকে মানে মেডিকেল কলেজকে মাদ্রাসা বানানোর দরকার হবে না। সেখান থেকে মুসলমান ডাক্তার বের হবে। সেখান থেকে যারা ডাক্তার বের হবে তারা এই কথা উপলব্ধি করবে, বিশ্বাস করবে যে আমি এই রোগীর যে খেদমত করতেছি, এই রোগীর খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আলহামদুলিল্লাহ এই জন্য যে এত অপূরণীয় নেয়ামত আল্লাহ পাক, আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, পথ বাতলি দিয়েছেন, যার মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, আল্লাহকে রাজি করতে পারবো। হাসরের দিন আল্লাহর সাথে যখন কথা বলবে, আল্লাহ বলবে যে হ্যাঁ তুমি আমাকে পানি খাওয়াইছো, খানা খাওয়াইছো, এই বান্দাতে তুমি যাও, বেহেশতে চলে যাও। আর কতগুলোকে বলবে যে আমাকে দেও নাই। এটা তো শুধু মুসলমানদেরকে ইয়া করবে না, অন্যদেরকেও আল্লাহ তাআলা এই প্রশ্ন করবে। হয়তো প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জনে জনে এই কথা কীভাবে জিজ্ঞাসা করবে? আচ্ছা দেখেন তো, এই যে মোবাইল হওয়ার পরে তো অনেক প্রশ্নের হল হয়ে গেছে। মোবাইলে একজন মেয়েই সবাইকে হাজার হাজার লাখ লাখ ইয়াকে বলতেছে যে আপনার মোবাইলে এত টাকা আছে, এত টাকা খরচ হয়ে গেছে, আপনাকে এখন সংযোগ দেওয়া হচ্ছে না। একজনে বলতেছে না, কিন্তু আসলে একজনে সিস্টেমটা সেভাবে করে দেওয়া হয়েছে, সবাই জবাব পাচ্ছে। এখান থেকে উপলব্ধি করেন, যদিও এর সাথে ওইটার মিল নাই, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জনে জনে প্রত্যেক মানুষের সাথে কথা বলবেন, প্রত্যেক মানুষকে সওয়াল জবাব করবেন, প্রত্যেককে আল্লাহর সামনে হাজিরা দেবেন। আসেন, মানুষের সেবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই। অন্য হাদিসে আছে, তারাল মুমিনিনা মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযবান তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুমা। মুমিনদের সম্পর্ক, এক মুমিন এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্ক। মুসলমান আপনার বাড়ির ঘরের পাশের মুসলমান পরিচিত মুসলমান না অপরিচিত মুসলমান? এ হাদিসে বলছেন যে সারা দুনিয়ার মুসলমানের সাথে পরস্পরের সম্পর্ক কি? সব মুসলমান যেন একটা দেহের বিভিন্ন অঙ্গ। দেহ মানে শরীর, এই শরীরে হাত পা চোখ কান নাক যেভাবে আছে, মুমিনরা দুনিয়ার সমস্ত মুমিনরা প্রত্যেকে যেন এই মুমিন নামের মুসলমান নামক একটা দেহের এক একটা অঙ্গ। পড়ুন সুবহানাল্লাহ। শেখ সাদি বলছেন, বনি আদম আযা এক দিগারান
کہ درد آفرینش ز یک گوهرن اگر عضوی به درد آورد روزگار دیگر عضوها نماند قرار تو کز محنت دیگرا بیغمی نشاید که نامد نهند آدمی মানুষ এক জায়গা থেকে সৃষ্টি হয়েছে সংক্ষেপে অনুবাদ করতেছি এক জায়গা থেকে মানুষের সৃষ্টি যদি এই এক জায়গা থেকে এই এক দেহের অঙ্গ একখানে যদি মুসিবতের মধ্যে কেউ পড়ে যায় অন্য কেউ মানে স্থির থাকতে পারে না অন্য মুসলমানরা কষ্টের মধ্যে আছে মানুষ কষ্টের মধ্যে আছে তোমার মধ্যে যদি কোনো ব্যথা সৃষ্টি না হয় তাহলে নশায়াতকে নামাত নাহান আদমি তোমাকে মানুষ হিসাবে নামকরণ করা চিহ্নিত করা বলা উচিত নয় আল্লাহ রাসূল বলছেন ইজাস্তাকা উজবান যদি এই দেহের কোনো একটা অঙ্গ মনে করেন আমার আঙ্গুলের মধ্যে একটা কাটা ফুটছে বা পায়ে কাটা ফুটছে পুরা খবর হয়ে যাবে না শরীর ঠিক কিনা বলেন হবে কি হবে না যারা বড় বড় বক্তা আছে তারা এই কথা বললে আপনারা সবাই সমস্বরে বলতেন যে হ্যাঁ ঠিক আছে না এইরকম যদি আপনারা একাত্তর আমাদেরকে না বলেন আগামী বছর তো প্রিন্সিপাল সাহেব বসে আছে যে শ্রোতারা তো ওনার ওয়াজকে পছন্দ করে নাই ওনাকে একটু সভাপতি বানাই দিলে হবে ওনাকে আর আলোচনার জন্য দেওয়া হবে না কথা বুঝছেন এটা তো পরীক্ষা এটা ওয়াজ নয় এখানে আলেমদের বড় বড় আলেমদের পরীক্ষা তা আমরা তো আলেম না হলেও পাইছি আর কি যাই হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুসলমান পৃথিবীর যেখানে কোনো একজন মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে শরীরের এক জায়গায় ব্যথা হয়েছে এই ব্যথার কারণে যেমন সারা রাত বিসাহরে ওয়াল হুমা সাহার মানে হলো বিনিদ্রা রাতে ঘুমায় নাই ওয়াল হুমা এবং যন্ত্রণায় জ্বর এসে গেছিল মুসলমান যদি দুনিয়ার কোনোখানে যদি কষ্টের মধ্যে থাকে তার সমগ্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকের ভিতরে সেই জ্বালা যন্ত্রণার সৃষ্টি হতে হবে আজকে ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে যেইভাবে অত্যাচার করা হচ্ছে দুনিয়ার ইতিহাসে আছে কিনা এই ধরনের ঘটনা জানি না আজকে 2 বছর পর্যন্ত এই ছোট্ট একটা পাশে 10 মাইল 10 কিলোমিটার লম্বায় 40 কিলোমিটার এই জায়গার মধ্যে 23 লক্ষ মুসলমানকে দুনিয়ার সবচেয়ে মারাত্মক মারণাস্ত্র দিয়ে ইসরায়েল এবং আমেরিকা তাদেরকে এভাবে শেষ করতেছে আজকে দুনিয়ার এতগুলো মুসলমান রাষ্ট্র সেই আরবের শেখরা আমিররা কোনো কিছুই করতে পারতেছে না এর চাইতে আফসোস এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে আজকে পত্রিকায় দেখলাম যে ইউরোপের কয়েকটা রাষ্ট্র যে ফিলিস্তিনকে মানে আলাদা রাষ্ট্র হওয়ার স্বীকৃতির ব্যাপারে সম্মতি জানাইছে অস্ট্রেলিয়া জানাইছে কি যুক্তরাষ্ট্র ব্রিটেন জানাইছে তারপরে কানাডা আর একটা পর্তুগাল ইরানকে মারল ইয়ামানকে মারতেছে সেদিন কাতারকে মারল কে ইসরায়েল আল্লাহর দুশমন মুসলমানদের দুশমন মানবতার দুশমন দুনিয়ার সমস্ত মানুষ যার প্রতি ঘৃণা বর্ষণ করতেছে আমেরিকার সহায়তা নিয়ে সেইভাবে মুসলমানদের উপরে মারতেছে কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না অন্তরের জ্বালা যদি আমাদের না থাকে আজকে আমরা অনুরোধ করব আজকে যাতে ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করতে পারি ঠিক কিনা বলেন আরেকটা খবর পড়লাম খুশির খবর সৌদি আরব এবং পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তানের উপর যদি হামলা হয় সৌদি আরব মনে করবে আমাদের উপর হামলা হয়েছে সৌদি আরবের উপর যদি হামলা হয় পাকিস্তান মনে করবে আমাদের উপর হামলা হয়েছে এইভাবে মুসলমান আরও অন্যান্য রাষ্ট্র যাতে এইভাবে এরকম চুক্তিবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে অমুসলিম শক্তির বিরুদ্ধে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই আহ্বান আমরা এই সিরাত মাহফিলের
ময়দান থেকে এই মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সেইটাও আমরা দাবি জানাচ্ছি। এবং আল্লাহ দরবারে আমাদের ফরিয়াদ, আল্লাহ তুমি মুসলমানদের মধ্যে আছে চেতনা, কিন্তু মুসলমান শাসকদেরকে ঘুম ভাঙায় দাও। আল্লাহর নবী বলতেছেন, আল মুসলিম ও আখিল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না। ঠিক কিনা বলেন? যদি জুলুম করে মুসলমান নাই, মুসলমানের মধ্যে নাই। ওয়ালা ইসলিমহু, এবং কোন মুসলমানকে অন্যরা যাতে জুলুম করে সেই জন্য তাকে ওই জালিমের হাতে সোপর্দ করতে পারে না, সুযোগ দিতে পারে না। আর এর চাইতে বড় একটা বিষয় দেখেন কি বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, মান কানা ফি হাজাতি আখিহি, কেউ যদি, যেই ব্যক্তি তার ভাইয়ের, তার মুসলমান ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য, চাহিদা মেটানোর জন্য, সাহায্য করার জন্য কাজ করে, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা সেই সাহায্যকারী মুসলমানের সাহায্য করার জন্য আল্লাহ লেগে যাবেন। পড়ুন সুবহানাল্লাহ। আমি একজনকে সাহায্য করতেছি, বিনিময়ে আল্লাহ আমাকে সাহায্য করবেন। আপনি একজনকে সাহায্য করতেছেন, তার বিনিময়ে যদি ঘুষ না নেন, আল্লাহর ওয়াস্তে করতেছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আমরা কথায় কথায় বলি না, আপনি আমাকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। একটা এই যে ভাঙতি টাকা নিয়েও তো অনেক সময় সমস্যা হয়। কোনো সাধারণ মানুষ বলে যে যাক আমার আছে, আমি আপনাকে ভাঙতি দিলাম, আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদেরকে মুসলমানের এই চরিত্র, এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যদি কোনো মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন করে, এখানে প্রশ্ন, একজন মুসলমান দোষ করেছে, গোপন কেন করব? সে তো অন্যায় করেছে, সে তো নামাজ পড়ে নাই, সে তো একটা খারাপ কাজ করেছে, আমি দেখছি, আমি বলবো না কেন? বললে তো সত্য কথা। কিন্তু আল্লাহ রসুল বলতেছেন না না, তুমি বলতে পারবে না, তোমাকে গোপন করতে হবে। আপনি তো বলবেন যে আমি হক কথা বলবো, অমুক মেয়ে অমুক ওখানে দিয়া অমুকের মেয়ে ওইদিকে উকি ঝুঁকি দিয়েছে, আমি দেখছি। আল্লাহ রসুল বলতেছেন না না না, এটা তোমার বলা নিষেধ। এই দোষ যদি তুমি গোপন করো, তার বিনিময়ে আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষের দোষ গুণ যখন প্রকাশিত হয়ে যাবে, সেই সময় তোমার দোষ আল্লাহ তাআলা গোপন রাখবেন। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে তাহলে কোনো দোষেই বলা যাবে না? হ্যাঁ, দোষ বলতে পারবেন দুইটা ক্ষেত্রে। একটা অন্যায় করতেছে, অন্যায়ের দ্বারা যদি সমাজ নষ্ট হয়, অন্যের ক্ষতি হয়, অথবা আপনি ক্ষতিগ্রস্ত হন, তখন আপনার এই ক্ষতির, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, একজনের দোষ করতেছে, এই সমাজ, যেহেতু সমাজকে বাঁচানোর জন্য তার দোষের কথা বলতে পারবেন। কিন্তু ছোটখাটো, হুজুর গোসল করার সময় হঠাৎ ওনার কাপড় পরে গেছিল, লুঙ্গি পরে গেছিল, আমি দেখছি, বাইরে এসে বলতেছে হুজুর এত বড় বুজুর্গ মানুষ, আমি দেখছিলাম একদিন ওনার কাপড়টা পরে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো বলতে পারবেন? কারণ এই দ্বারা তো কারো ক্ষতি হয় নাই। বরং এই জাতীয় দোষ যদি দেখেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো লুকানোর জন্য বলছে। এই লুকানোর কারণে আল্লাহ তাআলা এই ফজিলত, এই মর্তবা আপনাকে দেবে যে কিয়ামতের ময়দান আপনার দোষ গোপন করবেন। এটা বুখারী শরীফের হাদিস। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, মানুষ কষ্ট। আরেকটি হাদিস, যেহেতু সময়
কম। এই জন্য আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি কারো একটা কষ্টের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, সাহায্য করে বিপদটাকে থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করলো, খেদমত করলো, সাহায্য করলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে যখন মানুষ কঠিন কঠিন বিপদের মধ্যে থাকবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা সেই মুমিনের মুসলমানের এই কুরাবিদ ইয়াউমাল কিয়ামা, এই কিয়ামতের কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না বড় করে? আরেকটি নেবেন হাদিসের আরেক টুকরা, আমি কাটায় কাটায় হিসাব করে বলতেছি। ওয়াল্লাহু ফি আউনিল আবদে, আল্লাহ বান্দার সাহায্যে লেগে থাকবেন, লেগে আছেন। কানা মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকে, বিপদে পড়ছে, শুধু টাকা পয়সা না, সাথে থাকা, সাহায্য করা, দৌড়াদৌড়ি করা, যতক্ষণ পর্যন্ত দৌড়বে আল্লাহ তাআলা বলছেন যে আমি তার সাহায্যের জন্য আমি দৌড়তে আছি, তার সাথে সাথে আছি। পড়ুন সুবহানাল্লাহ। ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, এই কথাটা বলে আমি শেষ করে দেব। আর এলেম তলব করার জন্য, জ্ঞান আহরণের জন্য যে কোনো রাস্তা দিয়ে হাঁটছে, হেঁটে হেঁটে গেছে, কক্সবাজার থেকে এসেছেন এখানে কি জন্য? আলেমদের কিছু ওয়াজ শুনবেন, এখান থেকে কোনো একটা মাসালা জানবেন, দ্বীনের ইলম। এই বয়সে তো মাদ্রাসায় ভর্তি হতে পারেন না, এই জন্য আসছেন, এই নিয়তে আসছেন। খুব খেয়াল করেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন। অনেকে আছেন এখানে লাইন ধরে খাইতে পারেন নাই, আসছেন, আসবেন, এই নিয়তে যারা আসছেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই উসিলায়, এই কারণে বেহেশতের দিকে যেই রাস্তা আছে, বেহেশতের রাস্তা আল্লাহ তাআলা একটা রাস্তা আল্লাহ সহজ করে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। বড় বড় করে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি যথাসময়ে প্রিন্সিপাল সাহেবের ইয়া অনুযায়ী শেষ করলাম। আলহামদুলিল্লাহ।